भाई साहब ये क्या हो गया इधर। হোটেলটা এসছি আর এটা একদম সোনাঝুরি হাটের পাশেই। এখান থেকে বোলপুর হচ্ছে আর মাত্র 50 কিলোমিটার। ও দেখো এই সাইডটা দেখো, পুরো গাছে গাছ। দেখো এই দিকে হাইওয়ে, এটা সার্ভিস লেন, আর এই দিকটা দেখো কি লাগছে, আর সামনে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। গুড মর্নিং সবাইকে। আজকে আবারও রেডি হয়ে গেছি নতুন একটা রাইডের উদ্দেশ্যে। আর আজকে কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো। সো বেশি বকে না ভাট, আজকের ভিডিও করা যাক। লেটস স্টার্ট। এখন আমি চলে এসেছি আমি আমার গোপ্রো সেটআপে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:40। আমাদের বেরানোর কথা ছিল 4টের সময়, দেরি হয়ে গেল। যাই হোক, আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুজন যাচ্ছে। এই যে আমাদের ভাই ওয়েট করছে একজন, কেউ দেখতে পাচ্ছ না, এই যে ফগলাইট জ্বালিয়ে দিচ্ছি, এবার দেখতে পাবে। কেমন ভাই? আরও একজন আমাদের সাথে এখন আসবে, আমার ভিস্টম, ভাইয়েরও সেম হলুদ কালারেরই ভিস্টম। হ্যাঁ, এখন ওয়েট করি, আর একজন আসবে, তারপর এখান থেকে বেরোবো। এই যে আমাদের সব থেকে লেটের পাবলিক। কটা বাজে? 5:08 বাজে। সময় এখন হয়ে গেছে 5:30, আর আমাদের সামনে যাচ্ছে অভিজিৎ দা, আর একদম আমাদের লিডে যাচ্ছে নির্মাল্য। অনেক দিন পর আজকে বেরিয়ে পড়েছি আমরা 3 জন মিলে। অনেক দিন পর গ্রুপ রাইড হচ্ছে। সবসময় দেখো আমি সোলোই করি, মোটামুটি সোলো বা পিলিয়ন নিয়ে। আজকে আমাদের সাথে এই দুজন যাচ্ছে, গিয়ে তো তোমাদের সাথে দেখা করাবোই। তখন বালির ব্রিজে চলে এসেছি, আর একটা সামান্য দেখতে পাচ্ছ হালকা একটা আলো ফুটেছে, হেভি সুন্দর লাগছে। আর এখানে দাদারা জগিং করছে। অনেকদিন পরে এই ঠান্ডার সময় বেরোলাম, হেভি লাগছে। আর এরকম গ্রুপ রাইড তো খুব কমই করি, আরও বেশি ভালো লাগছে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, জাস্ট গাড়িটাকে লাগছে, দেখো লুকটা। বেরো 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 ভিডিওটা নেবো। চল 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 চলো 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 চলো। এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, আর এই যে আমাদের বাঁ দিকে চলে যাচ্ছে দীঘা, পুরী, ওই সব সাইডে, যেটা হচ্ছে ধুলাগড়ের দিকে চলে যাচ্ছে। আর আমরা হচ্ছে NH2 দিয়ে যাবো, যেটা দিল্লি হাইওয়ে হয়ে যাবো। এই দিক দিয়ে চলে গেলে ধুলাগড়, দীঘা, পুরী এদিকে যেতে পারবো। আর আমরা এদিকে দিল্লি NH2 দিয়ে চলে যাবো। টোলটা কি সামনেই না? হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি। টোল কি সামনেই না? তা চলো চলো, ধরে নিয়েছি। চলো, সামনেই আমাদের ডানকুনি টোল প্লাজা, একদম সামনেই। চলো এখন বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। আর এখন আলো দেখতেই পাচ্ছ ভালোই ফুটে গেছে, ভালোই জ্যাম আছে। 6টা বাজে এখন, আর জ্যাম মোটামুটি ভালোই জ্যাম আছে আজকে। সকালবেলা 6টা বাজে, কিন্তু জাস্ট ওয়েদারটা দেখো আজকের। সামনে পুরো দেখতে পাচ্ছ কুয়াশা জমে রয়েছে, আর হেভি লাগছে। আর আমার টাইগার, সামনে আরও দুটো বিস্ট যাচ্ছে। আর আমি তো পিছনে একটা ফ্ল্যাগ লাগিয়েছি, তোমাদের পরে দেখাবো খানি। জাস্ট হেভি লাগছে আজকের ওয়েদারটা যেরকম। আজকের পুরো রাইডটা যদি এইরকম হয়, অসাধারণ হবে। আর আজকে শান্তিনিকেতন যাচ্ছি, আর আজকে গিয়ে আমরা থাকবো না, আজকেই রিটার্ন ব্যাক করে যাব। আমাদের পুরো প্ল্যানটা তোমাদের ব্লগে তো থাকবেই, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর তোমাদের সোনাঝুরি হাট, তারপর আমরা কোন হোটেলে থাকছি সেটাও তোমাদের দেখাবো। আর সামনেই আমাদের ডানকুনি টোল প্লাজা, একদম যেটা নতুন করেছে, দেখতেই পাচ্ছ একদম নতুন রেনোভেট করেছে। এখন সময় হয়েছে 6:12, আর আমরা এখন ডানকুনি टोल प्लाजा क्रॉस করে বেরিয়ে যাচ্ছি। भाई साहब ये क्या हो गया इधर? এই তো এখানেই নর্থ বেঙ্গল, এখানেই তো নর্থ বেঙ্গল।
ও কি লাগছে এখানে, পুরো কুয়াশা হয়ে গেছে। তুলবো 6:15 বাজে, পুরো কুয়াশা, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না হাইওয়েতে। জাস্ট ডানকুনি টোল প্লাজা ক্রস করে কিছুটা এগিয়ে এসেছি। আমরা একদম সার্ভিস লেনে রয়েছি, আমাদের ভাইয়ের জন্যই সার্ভিস লেনে রয়েছি, ভুল ঢুকিয়ে দিয়েছে, তাই জন্য আমরা এই ভিউটা দেখতে পেয়েছি। জাস্ট লাগছে দেখো, মনে হচ্ছে এখানে নর্থ বেঙ্গলের ভিউ পেয়ে গেছি। দুর্গাপুর এখান থেকে 135 কিলোমিটার, আর সেইভাবে গাড়ি জোরে চালাতেই পারছি না। তার কারণ হচ্ছে পুরো দেখতে হচ্ছে একদম কুয়াশায় কুয়াশা, কি যে কুয়াশা পড়ে যায়। ঠান্ডা কিন্তু ওই রকম লাগছে না, কিন্তু কুয়াশাতে পুরো ভর্তি হয়ে গেছে রাস্তা। আর সামনে আমাদের একটা টোলগেট পড়বে, যেটা হচ্ছে পোলশিট। এখান থেকে বাঁ দিকে হচ্ছে সিঙ্গুর, আর সোজা গেলে বর্ধমান। আর এখান থেকে বর্ধমানের দিকে বেরিয়ে যাবো, আর বাঁ দিকে হচ্ছে সিঙ্গুর। গোপ্রো স্টপ ক্যাপচার। ও হো, কি লাগছে পুরো রাস্তাটা, মানে যতটুকু রাইড করছি ততটুকুই দেখছি শুরু চারিদিকে কুয়াশা আর কুয়াশা। তখন আমরা পাহাড়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই পাহাড়ের ভিউ। আজকে আমরা রাইড করছি পাহাড়ে। আজকে আমাদের সাথে ভাই লোক আছে, একটা ভিস্টম আর একটা জিক্সার। এই কেস খেয়েছে, আরে ওপর দিয়ে তো বাইক চলে যাচ্ছে, আমরা নিচ দিয়ে বাইক চালাচ্ছি, উপর দিয়ে বাইক চালাচ্ছি। বর্ধমান এখান থেকে এখনো 34 কিলোমিটার, আর এখান থেকে দুর্গাপুর হচ্ছে 104 কিলোমিটার। আজকের ওয়েদারটার তো কোনো কথাই নেই, তুলনাই নেই। শুধু আজকে যেভাবে রাইডটা যত সুন্দর হচ্ছে, সেইভাবে পুরো দিনটা সুন্দর হলেই হবে। আর আজকে তো রাতে ফিরবো, তোমরা হয়তো এটা ফার্স্ট পার্টে দেখবে পৌঁছানো অবধি, তার পরের পার্টে হচ্ছে আমরা যখন ওখানে যা যা করছি আর বাড়ি ফিরছি, সেটা একসাথে সেকেন্ড পার্টে পাবে। তো আজকের আমাদের সেকেন্ড টোল চলে এসেছি, পোলশিট টোল প্লাজা। আমরা এখন ক্রস করে পোলশিট টোল প্লাজা ক্রস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন পোলশিট টোল প্লাজার সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভালো ফটো তুললাম, তাই তো ভাই? চলো রাইডের মজা হবে। আর আমাদের এই যে পিছনে, চলো 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 চলো। পোলশিট জাস্ট ক্রস করে এখানে ঢুকতে না ঢুকতে এই রকম গাড়ির জ্যাম। আমরা এখন এই আদি ল্যাংচা ভুবনে এসে দাঁড়িয়েছি। আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করব, আর আমাদের 3টে গাড়ি একদম লাইন আপ এখানে রেডি করে দিয়েছি। আমরা শক্তিপুরে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, আর এই যে আমাদের মেইন পাবলিক, আর আমাদের এই যে মোটা ভাই, আমাদের সব থেকে ফাস্ট রাইডার। আর আমাদের এখন ব্রেকফাস্ট চলে এসছে, সরি এটা কিছু না, এটা ভাত। আমাদের এই যে কচুরি, ল্যাংচা যাই হোক 30 টাকা করে কচুরি আর 10 টাকা করে ল্যাংচা। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর আমাদের এখন চাও চলে এসছে। ওফ, বাইকে একদম একদম পুরো জায়গা নিয়ে বসে রয়েছে। তো আমাদের এখন ব্রেকফাস্ট করা কমপ্লিট, আর আমরা এখন শক্তিগড় থেকে বেরিয়ে পড়েছি। আর কোনো জায়গায় দাঁড়াবো না, অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 8:42। পুরো সোজা যাব শান্তিনিকেতন ডাইরেক্ট। এটা হলো বর্ধমান মোড়, আমাদের এই বাদিক দিয়ে চলে গেলে হচ্ছে বর্ধমান চলে যাব, আর আমরা এই দিক দিয়ে সোজা চলে যাচ্ছি শান্তিনিকেতনের দিকে। এখান থেকে বোলপুর হচ্ছে 50 কিলোমিটার। এখন আমরা হাইওয়ে ছেড়ে এখন 2 লেনের রাস্তায় চলে এসেছি। এখান থেকে বোলপুর হচ্ছে আর মাত্র 50 কিলোমিটার। আর এখন যে রাস্তাটা পাবো সেই রাস্তাটা পুরো এরকম 2 লেন রাস্তা। এই 2 লেনের রাস্তায় এখান থেকে প্রায় 50 কিলোমিটার বোলপুর, প্রায় এইরকমই রাস্তা পাবো পুরোটাই। এরকম বাঁ দিকে ধানের ক্ষেত, ডান দিকেও ধানের ক্ষেত, আর এরকম 2 লেনের রাস্তা। এই রোডে 60-র বেশি স্পিড উঠাতেও পারবো না। আর এখন 9:13 বাজে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 11টা বেজেই যাবে। ও দেখো এই সাইডটা দেখো, পুরো গাছে গাছ। রাইডটার একটা আলাদাই মজা এসে গেল। হালকা একটা রোদ উঠেছে মিষ্টি, হালকা একটা ঠান্ডা হাওয়া, আর আমার টাইগার
ও এখনো 9:20 বাজে, এখনো ওইদিকে পুরো কুয়াশাতে ভর্তি। দেখো এই লোকেশনটা দেখে পুরো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ফিল আসছে। ওফ কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের জিক্সা দাদা যখনই কথা বলি তখনই পুচ করে সামনে দিয়ে বেরিয়ে যায়। এখান বোলপুর শান্তিনিকেতন এখান থেকে 24 কিলোমিটার, আর এখান থেকে বেশি কিলোমিটার বাকি নেই আমাদের শান্তিনিকেতন পৌঁছাতে, আর বেশি সময়ও লাগবে না, মাত্র 24 কিলোমিটার রাস্তা আছে এখান থেকে। আর এই রাস্তায় পুরো ছাগল মুরগি পুরো ভর্তি। গাড়ি চালাবো কি করে যখন কিছু ছাগল ঠাগল চলে আসছে, মুরগি চলে আসছে। এখান থেকে বোলপুর 12 কিলোমিটার আর তারাপীঠ 70 কিলোমিটার। চলো তারাপীঠ তো আজকে আর যাবো না, আজকে বোলপুরই ঘুরবো। চলো যাওয়া যাক। আর এখান থেকে রাস্তা তো জাস্ট অসাম। তো এখন আমরা ব্রিজে চলে এসেছি, কোপাই নদীর ব্রিজে। দেখতে পাচ্ছ জল এখন অনেকটা কমে গেছে। শান্তিনিকেতনের কাছাকাছি এসে শান্তিনিকেতনের যে ভাইবটা সেইটা এই রোডটা দেখে পুরো পাওয়া যাচ্ছে। একটা অন্যরকম ভাইব, অন্যরকম ফিল, কি বলবো মানে স্পিচলেস আমি পুরো, একদম কিছু বলার নেই। প্রায় আমাদের 2 ঘন্টা লেট আমরা। এখন আমরা ঢুকে পড়েছি একদম প্রপার সোনাঝুরি হাটের কাছে। আমাদের ডান দিকে আছে কোপাই নদী, দেখতে পাচ্ছ না হয়তো, এখানে অনেকগুলো গাছপালা আছে বলে। আর এই যে পুরো সোনাঝুরি হাট বাঁদিকে এর ভেতরে, এখান থেকে হাট, এখান থেকে শুরু। আসবো বিকালবেলা, এখন জাস্ট এইটাই ভিউটা দেখে নাও, বিকালে তো পুরো ভালো করে দেখাবো এসে। আমরা এখন এই হোটেলটায় এসেছি রশনি, আর এটা একদম সোনাঝুরি হাটের পাশেই, একদম পাশে। আর বাইকটা একদম সাইড করে ওইদিকে রাখবো, রেখে এসে হোমস্টেতে ঢুকবো। এই দুটোকে আমাদের এখানে পার্কিং করেছি, আর অভিজিৎদার গাড়ি ওইদিকে রয়েছে। অভিজিৎদার গাড়ি এখানে রেখেছে, আর ভাই আর আমি আমার টপ বক্সকে এইভাবে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ। এই যে আমাদের রুম। এখন রুমে এসে ফ্রেশ হয়ে গেছি, আর রুমের চারিদিকের পরিবেশটা দেখো একটু বাইরের, খুব সুন্দর চারিদিকের পরিবেশটা রয়েছে। আর এটা একদম সোনাঝুরি হাটের কাছে। আর এটা হচ্ছে আমাদের রুম, তোমাদের রুম টুরটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, পুরো একদম ছড়ানো ছিটানো রুম। ও সেটা এখানেই দেখা করে দিই রুম টুরের মধ্যে। এই যে আমাদের নির্মাল্য ভাই, আমাদের অভিজিৎ দা জিমম্যান, তাই তো। আর একটা এসি আছে যেটা আমাদের কোনো কাজে লাগবে না। একটা ডবল বেড খাট আছে যেটা হচ্ছে আমাদের মোটা ভাই আর আমাদের জিম ভাই শুলে আর জায়গা হবে না, জিম ভাইকে ফেলেও দিতে পারে, ঠিক আছে। এই যে খাটটা একবার দেখে নাও, একটা ছোট্ট টিভি আছে যেটা আমার কোনো কাজের না। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা খুব সুন্দর, হল একটা গিজার আছে, এখানে একটা জামা কাপড় ঝোলানোর জিনিস দিয়েছে, বাহ। আর এখানে সুন্দর একটা আয়না রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে। এখানে একটা বেসিন আছে, এই ফেস ওয়াশটা দেয়নি, ফেস ওয়াশটা হচ্ছে অভিজিৎদার। আর কল সবই আছে, একটা ছোট্ট একটা ইয়েও রয়েছে, এখানে একটা বালতি দিয়েছে। এমনি বাথরুমটা খুব সুন্দর, আর উপরটা অনেকটা এইরকম শান্তিনিকেতন একটা ভাইব তৈরি করেছে এটা। আর এই আমাদের ঘরের উপরটাও এইরকমই, একটা ছোট্ট একটা ফ্যান, ওইদিকে একটা চার্জারের বোর্ড দিয়েছে, এইদিকে একটা চার্জারের বোর্ড দিয়েছে। আর এখানে একটা এইরকম একটা আয়না যেখানে আমাকে দেখা যাচ্ছে, একটা টুল, ওইদিকে একটা টুল। হাঁটো। এখানে ছোট্ট টেলিফোন দিয়েছে, এটা খুলছে না কেন, এই তো। এখানে নির্মাল্যকে ঢুকিয়ে রাখা যাবে। সাবান টাবান কিছু একটা দিয়েছে, এটা একটা সোপ দিয়েছে, দুটো সোপ দিয়েছে, এটাও একটা দিয়েছে, শ্যাম্পু ট্যাম্পু হবে, যাই হোক। আর এই গ্লাসগুলো তোমরা নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, গ্লাসগুলো রাখার জন্য। আর এখানে একটা ছোট্ট একটা জানলা আছে। এবার তোমাদের সব থেকে এই হোটেলটা বিউটিটা দেখাই। এই দরজাটা যদি আমরা খুলি, একটা অন্যরকম পরিবেশে চলে আসো পুরো আমরা। জাস্ট দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। প্রত্যেকটা পরপর করে এখানে রুম আছে, প্রত্যেকটা রুমের এরকম ছোট্ট করে একটা ব্যালকনি আছে,
রাত্রিবেলায় লাইটটাও জ্বলবে, তখন হয়তো আরো ভালো লাগবে। তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই মানে রাত্রিবেলা তোমরা এখানে চেয়ার নিয়ে এসে বসো, সুন্দর একটা হাওয়া দেবে। আর বাইরে এই দিকটা দেখো কি সুন্দর একটা আছে সুইমিং পুল, আরো কত কি, কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের তো রুম ট্যুরটা দেখালামই, আর শান্তিনিকেতনের আজকে যে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সেকেন্ড পার্টে আমরা কি কি করলাম সেগুলো আসবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা রাইডে। আজকের জন্য টাটা, বাই বাই।